পরিচালনা করবেন, আমরা তাদের জন্য দোয়া করি এইভাবে, তারা যেন প্রত্যেকটা নাগরিক দল বেদল, মত বেমত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর মুসলমান সবাইকে যেন সে তার নিজের সন্তান অথবা ভাই বা পিতার মতো মনে করে সে যেন দেশ পরিচালনা করলেই তাহলে আমাদের আগামী বাংলাদেশ সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? জনগণকে তার সন্তানের মতো মনে করতে হবে। তার সন্তান যেমন তার কাছে প্রিয়, তার প্রত্যেকটা নাগরিক তার কাছে প্রিয় হতে হবে। কথা ঠিক আছে কিনা? প্রত্যেকটা জনগণ তার কাছে প্রিয়, তাকে যে ভোট দিছে সেও তার কাছে প্রিয়, যে না দিছে সেও তার কাছে প্রিয় হতে হবে, তাহলে দেশ সুন্দর হবে। যারা বিরোধী দল হবে, আল্লাহ যাদেরকে বিরোধী দল বানাবে তাদেরকে আগামী দিনে এই স্থানে আসার জন্য প্রত্যেকটা নাগরিক করে তাদেরকে সমান চোখে দেখতে হবে। কথা ঠিক আছে কিনা? যদি তারা মনে করে যে এরা সুন্নি আমার লাগবে না, এরা কওমি আমার লাগবে না, এরা ওই অমুক দলের আমার সেটা লাগবে না, এরা ওই হিন্দু আমার সেটা লাগবে না, এই চিন্তা চেতনা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। কথা ঠিক আছে কিনা? আমার মসজিদে আমার অধিকার আপনি আমাকে দিতে হবে, ওনার স্থানে ওনার অধিকার দিতে হবে। এই যার যার স্থানে তার তার অধিকার দিয়ে যদি আমরা দেশ সুন্দর চালাইতে পারি তাহলে আগামীর দেশ অনেক সুন্দর হবে। নতুবা যে লাভে কুদু। তা আমরা এই ওলির দরবার থেকে দোয়া করি যে আল্লাহর ওলিদের এই জমিন 360 জন ওলির জমিন আসছে। আমি মালদ্বীপে গিয়েছিলাম, একজন ওলির কারণে সারা মালদ্বীপে 100% মুসলমান। তাদের রাষ্ট্রীয় আইন এদেশের নাগরিকত্ব নিতে হলে তাকে মুসলিম হতে হবে। একসাথে বলেন মারহাবা না আরো জোরে? তাদের রাষ্ট্রীয় আইন আমার দেশের নাগরিকত্ব নিতে হলে মুসলমান হতে হবে। 100% মুসলিমের দেশে তাদের রাষ্ট্রীয় আইন আমার দেশের নাগরিকত্ব নিতে হলে আপনাকে মুসলিম হতে হবে। আর আমার দেশের সংবিধানে বিসমিল্লাহ লাগাইতে কত যুদ্ধ করা লাগতেছে। কি আশ্চর্য! পাগলের দেশে বাস করে। হ্যাঁ, কি কথা করে? আরে মুসলমানের বিসমিল্লাহ যদি না থাকে তো মুসলমানের কি? আল্লাহ রাসূল বলেন মুসলমানের কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না হয় তাহলে মুসলমানের ওই কাজে বরকত থাকে না। কি কথা ঠিক আছে কি? মুসলমানের কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না হয় তাহলে মুসলমানের ওই কাজে কি থাকে না? আমি বলিনি তো 1450 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন। আপনি রাসূলেরটা মানবেন না, কাটটা মানবেন? তো রাসূল যেটা বলছে ওটাই ঠিক। কি কথা ঠিক আছে কি? আমরা বিসমিল্লাহ নিতে যে যুদ্ধ করা লাগতেছে যে বিসমিল্লাহ দেন না কে, বিসমিল্লাহ দিবেন না কে, বিসমিল্লাহ দেন, কত কথাবার্তা। কেন এত কথা হবে কেন? মুসলমানের দেশ বিসমিল্লাহ লাগাই দেন, মুসলমানের দেশ কালেমা লাগাই দেন। বিসমিল্লাহ থাকলেও হিন্দুর সমান অধিকার, বিসমিল্লাহ থাকলেও হিন্দুর সমান অধিকার। যারা ভাবতেছেন বিসমিল্লাহ থাকলে হিন্দুর সমান অধিকার পাবেন, এটা ভুল কথা। বিসমিল্লাহ থাকলেও সমান অধিকার। এদের যদি ইসলামী হুকুমতে আসে তাও হিন্দুর সমান অধিকার। এই কি কথা করে? হিন্দুর সমান অধিকার। মুসলিম যে অধিকার পাবে হিন্দু সে অধিকার পাবে, খ্রিস্টান একই অধিকার পাবে, ওই বৌদ্ধ একই অধিকার, অন্যান্য ধর্মের মানুষ একই অধিকার পাবে। আপনার রাষ্ট্রের যে অধিকার আপনার আছে আমার একই অধিকার। আপনি রাষ্ট্রের কাছে যা পাবেন আমি তা পাবো, সমান অধিকার সবার। কোন বৈষম্য নেই, ইসলামে কোন বৈষম্য নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার না আরেকটু জোরে বলবেন? প্রিয় উপস্থিতি, আমাদেরকে দ্বীন বোঝানোর জন্য ওলিরা এসেছে। কথা ঠিক কিনা? ইসলাম এদেশে ওলিরা আনছেন, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? যদি না থাকে তাহলে আপনাদেরকে একটু বুঝাই ওলিদের দেওয়া ইসলাম কত কঠিন ছিল, বুঝাই আপনাদেরকে। বর্তমান পৃথিবীতে একটা দেশ আছে, নাম উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার শাসকের নাম কি? কিম জং উন। কিম জং উন। শোনেন, এটা খুব মারাত্মক। আমাদের দেশে উলামায়ে কেরামদেরকে যদি একটা টিম পাঠানো হয় যে আপনারা উত্তর কোরিয়াতে যে কালেমার দাওয়াত দেন, তো সবাই যা বলবে রাষ্ট্রপ্রধান আপনার দেশে আমরা একটু কালেমার দাওয়াত দিতে চাই। তো উত্তর কোরিয়ার এমন বেড়ার বেড়া মিসাইলের সাথে বাইন্ধে
সুইচ টিপ দেখবে আকাশে চলে যাবে। এটা এমন বেডার বেডা, কারণ ওদের সে মসজিদও নেই, মন্দিরও নেই, গির্জাও নেই, ফ্যাগড়াও নেই, কিচ্ছু নেই। লা ধর্ম, কোন ধর্ম নেই দেশে। ওদের এক নীতিতে চলে, কিম জং উন যা বলবে ওটাই ঠিক। মারাত্মক একটা দেশ। কিম জং উনের উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াত দেওয়া যেমন কঠিন, গোরগোবিন্দের দেশে কালেমার দাওয়াত দেওয়া ছিল এরকম কঠিন। সেই দিনে 360 আউলিয়া মৃত্যুর সম্মুখে দাঁড়াইয়া, শাহাদাতের লিপসা নিয়া, মৃত্যুর দুয়ারের সামনে দাঁড়াইয়া, তলোয়ারের সামনে দাঁড়াইয়া তারা কালেমার দাওয়াত দিয়েছিলেন। এজন্য এটা ওলিদের জমিন। কথা বলেন ঠিক না? আপনি যদি ভাবেন জমিন আমার, তাহলে এটা ভুল কথা। আপনি যদি ভাবেন যে জমিন আমাদের, এটা ভুল কথা। 2 দিনের বৈরাগী ভাতের অন্ন পেয়েন না। ইসলাম ওলিরা এনেছিল, কি কথা কন না কেন? সত্যকে অস্বীকার করতে পারবেন? কেউ যদি নিজের বাপকে অস্বীকার করে তাহলে কি হয়? জোরে ডরায় বলতেছেন, একসাথে বলেন যে কেউ তার যদি বাপকে অস্বীকার করে তাহলে সে কি? তো ইসলাম ওলিরা আনছেন, কেউ যদি এসে বলে না তাদের কোনো অবদান নেই, আমাদের অবদান, তাহলে বুঝতে হবে এই লোক সুবিধা না। এটা কিম জং উনের দেশে পাঠাই দাও, উত্তর কোরিয়াতে চলে যায়। ঠিক কথা ঠিক আছে কিনা? ও যা, তুই উত্তর কোরিয়াতে যা ভাই, তোর এত গরজ উঠছে তো উত্তর কোরিয়া চলে যা। আর যদি তা মন না চাইতে তাহলে রোহিঙ্গাদের দেশে যা, যা পাশেই আছে, বেশি দূরে না, তো চলে যা। মায়ানমারে যা, দেখ কেমন লাগে, একটু যা, যে একটু দাওয়াত দিয়ে যা। তো ভাই, যার যেটা অবদান তার সেটা স্বীকার করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে, তাদের পথ, তাদের মহব্বত নিয়ে কাজ করতে হবে, তাদের জিয়ারত করতে হবে। আল্লাহ আমরা কবুল করুক, জোরে বলে না আমিন। আমরা এমন একটা জাতি, কৃতজ্ঞতা বোধ বলে কিছু নেই। নবাব সিরাজউদ্দৌলার যখন এদেশের মানুষ ব্রিটিশরা হত্যা করেছিল, আহা, তখন এই বাঙালির এই নবাব সিরাজউদ্দৌলার সেই লাশের উপরে থুতু নিক্ষেপ করেছিল। বুঝতে পেরেছেন? আমরা সেই জাতি, আমরা সেই জাতি। আমরা আমাদের অবদানকে অস্বীকার করি, আমরা সেই জাতি। ইতিহাস আর ঐতিহ্যকে আমরা ভুলে যাই, আমরা সেই জাতি। এইজন্য মুসলিমদের ইতিহাসকে মনে রাখতে হবে। কথা ঠিক আছে কিনা? আমরা মুসলিম, আমাদের ইতিহাসকে স্মরণে রাখতে হবে। আমরা রাকাবির আউলিয়া কিরামদের কথা আমাদের মনে রাখতে হবে। এটা আমার সংক্ষিপ্ত কথা, বাকি যুগী কোনো কথা নেই। প্রিয় উপস্থিতি, মালদ্বীপে গেছি, বড় বড় চুল রাখে যারা মালদ্বীপের প্রবাসী আছে, তাদের কাছে জিজ্ঞেস করলাম, ওরা বড় বড় চুল রাখে। তো জিজ্ঞেস করলাম চুল রাখে কেন? তো প্রবাসী ভাইরা বললো এদের ঐতিহ্য বড় বড় চুল রাখা, এই জন্য তারা তাদের ঐতিহ্য ধরে রাখছে। পৃথিবীর এক উন্নত দেশের একটা দেশ মালদ্বীপ, ওদের 1 টাকা আর আমাদের দেশের 6 টাকা। কোনো ধান নাই, পাট নাই, গম নাই, জব নাই, কিছু নাই। কোনো বন নাই, পাহাড় নাই, পর্বত নাই, খনিজ সম্পদ কিচ্ছু নেই, শুধু মাছ আর পর্যটন। ভালো করে শুনুন, শুধু মাছ আর পর্যটনের উপর নির্ভর করে একটা দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। আর আমার দেশের 18 কোটি মানুষ আছে। একসাথে কোন আল্লাহু আকবার। কি মানুষ কি সম্পদ না? কি কথা কর না? মানুষ সম্পদ না? মানুষ যদি সম্পদ না হয় তাহলে আমাদের দেশের মিনিমাম 2 কোটি মানুষ বিদেশে কাজ করে, 2 কোটি মানুষ প্রবাসী আছে। যদি মানব সম্পদ না হয়ে থাকে তাহলে এই 2 কোটি মানুষ যদি 3 মাসের জন্য বাংলাদেশে টাকা পাঠানো বন্ধ করে, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে ভিক্ষার থালি পাইতে হয়, ভিক্ষা খুঁজে পাবে না। কি কথা খারাপ করছি ভাই? মাত্র 3 মাস। 3 মাস যদি রেমিটেন্স যোদ্ধারা, বিদেশিরা, প্রবাসীরা আমাদের দেশে টাকা বন্ধ করে দেয়, তা আপনি 3 মাসের ভিতরে দেখবেন যে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে, আপনি খুঁজে পাবেন না। তাহলে এই প্রত্যেকটা মানুষ সম্পদ। যেই বাচ্চা আজকে জন্ম নিয়েছে ওটা সম্পদ, যেই ছেলেটা আজকে যুবক বেকার ও আমার দেশের সম্পদ, ওই বৃদ্ধ আমার দেশের সম্পদ। এই সম্পদটাকে, মানব সম্পদটাকে আমরা আজও পর্যন্ত কাজে লাগাইতে পারিনি। অথচ চীন
কাজে লাগিয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত প্রায় 150 কোটি মানুষ তাদের দেশে তারা সেই সম্পদ কাজে লাগাইছে। তারা আজকে পৃথিবীর এক সুপ্রিম পাওয়ার পারমাণবিক শক্তিধর চীন তার 150 কোটি মানুষকে কাজে লাগিয়ে আজকে পৃথিবীর সেরা দেশের একটা, পৃথিবীর কোন দেশের সিদ্ধান্ত নিতে হলে চীনকে ডাকতে হয়, অথচ তার দেশের 150 কোটি মানুষকে সে কাজে লাগিয়েছে। আমার দেশের 18 কোটি মানুষকে আমরা কাজে লাগাইতে পারি। আপনি আপনার সন্তানকে কাজে লাগান, আপনার মেয়েটাকে কাজে লাগান, আপনার আওলাদদেরকে আপনারা সম্পদ হিসেবে গড়ে তুলেন। আল্লাহ তৌফিক দিক, জোরে দোয়া করে বলেন বলবেন হুজুর রাজনৈতিক ওয়াজ না, এটা রাজনীতির ওয়াজ না, এটা আপনাদেরকে সতর্ক করার ওয়াজ। সতর্ক করতে হবে আমাদের সন্তানদেরকে, আগামী দিনের জন্য তৈরি করতে হবে। কথা ঠিক আছে কিনা? আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। আর রিজালুল মুস্তাকবিল, আতিফলু রিজালুল মুস্তাকবিল, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তো আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে পরিকল্পনা করব। এই যে রাস্তা দিয়ে হেঁটে আসছি, কত ছেলেরা আমাদের সামনে দিয়ে হেঁটে গেছে, সালাম কয়জনে দিছে? 100 জনের ভিতরে 10 জনও দেয়নি, বাকি 90 জন কি মুসলমান না? মুসলমান, সালাম ভুলে গেছে। কি বুঝলেন? ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়ে যান। আমাদের দেশে আগে মুরব্বীরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে যুবকরা কথা বলে না, এখন মুরব্বীদেরকে যুবকরা মানে না। কথা ঠিক আছে কিনা? মানে না তো মানে না, রাস্তা দিয়ে গেলে সম্মানই করে না। আগে উস্তাদ দেখলে আমরা কোন রাস্তা দিয়ে পলাম ওইটা চিন্তা করতাম, এখনো সেই আগের দিনের উস্তাদ দেখলে গাড়ি থেকে নেমে পায়ে হাত দিয়ে সালাম দিয়ে কদমবুসি করে দোয়া নেই। এখনকার ছেলেপেলেরা উস্তাদ দেখলে সামনে শটাং হয়ে দাঁড়ায়, স্যার সালামালাইকুম, ভালো আছেন স্যার? স্যার ভালো আছেন? স্যার সালামালাইকুম, স্যার স্যার সালামালাইকুম, ভালো আছেন স্যার? বুঝতে পারছেন আগামীর জেনজি কোন দিকে যাচ্ছে আল্লাহ জানে। 3 বছর আগে যে ছেলেরা মুসলমানি দিছে এটা এখন গাঁজা খায়। এই আস্তে করতে জোরে বলেন। বাংলাদেশের এমন কোন গ্রাম নেই যে গ্রামে গান জুটি না আছে। আমি কি মিছে কথা বললাম? আপনারা বলেন। বাংলাদেশের এমন কোন গ্রাম নেই যে গ্রামে গাঁজা, নেশা, বাবা ইয়াবা ছড়িয়ে না গেছে। তাহলে আপনার ভবিষ্যতের সন্তানের ভবিষ্যৎ কি আছে? এইভাবে যদি নেশাখোর বাড়তে থাকে তাহলে আপনার মেয়ে রাস্তা নিরাপত্তা কিভাবে থাকবে? আপনি বলেন বলেন না, আপনাকে বুঝতে হবে। এই শোনেন আমার দিকে, আমি মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডে চাইনিজদের একটা গির্জা দেখতে গেলাম, প্যাগোডা, বৌদ্ধ মন্দির। কত যুবক যুবতী চাইনিজদের বৌদ্ধ মন্দিরে আসতেছে, মন্দিরের সামনে যাওয়ার পরে তারা প্রণাম করতেছে। আরে যুবতী, যুবক তার ভগবানের সামনে দাঁড়ায় প্রণাম করতেছে। হাজার হাজার মুসল্লি যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে খোদার ঘর মসজিদে, কোনো ভূমিকা নাই। এই কি কথা কেন? কোনো ভূমিকা নাই, কোনো ভূমিকা নাই, কোনো ভূমিকা তার নেই। চলে যান আপনি ভারতে, হাজার হাজার মন্দির তাদের দেশে, বড় বড় মন্দিরের সামনে যে কত যুবক আর যুবতী মাথায় প্রণাম দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। যুবক তার ধর্ম পালন করতেছে। লক্ষ লক্ষ যুবক আমাদের দেশে